আমার বিয়ে আর আমার ভাইয়ের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ছিল একই দিনে। এটা কোনো গল্প না, এটা আমার বাস্তব জীবনের কথা। সালটা ছিল 2015 জুলাই 23 তারিখ। ওই দিন ছিল আমার গায়ে হলুদ। আমার আব্বু অনেক বড় করে আয়োজন করেছিল। অনেক ধুমধাম করে বিয়ের আয়োজনটাই করেছিল। আত্মীয়স্বজন সবাই চলে এসেছিল। আমাকে হলুদ দেওয়ার জন্য সবাই এসেছে। গ্রামের আশেপাশের বাড়ি থেকে সবাই এসেছে। ভিডিও ম্যান ভিডিও করছে। হলুদ দেওয়ার জন্য গোসলের আয়োজন করছে। এরই মধ্যে বাড়ির পুরুষ লোকেরা সবাই বলছে তাড়াতাড়ি কাজ শেষ করো, গোসলের যে আয়োজন তাড়াতাড়ি শেষ করার জন্য খুব তাড়া দিচ্ছে। এর মধ্যে শুনতে পাচ্ছিলাম আমার যে ভাইয়া, ওকে আমরা দাদা বলতাম, বড় কাকার ছেলে, আমাদের বাড়ির সবথেকে বড় ছেলে, যার কারণেই দাদা বলা হইতো। দাদা অ্যাক্সিডেন্ট করেছে। তো প্রথমে ভেবেছিলাম মাঝে মাঝে টুকটাক অ্যাক্সিডেন্ট হয়, এরকমই হবে। তো সবাই বলতেছে গোসল করানো লাগবে না, সব বাদ দাও। এরই মধ্যে অলরেডি নিউজ চলে আসছে যে বাইক অ্যাক্সিডেন্ট, মানে জায়গায় যা হওয়ার তা হয়ে গেছে। আসলে আমি কথা বলতে পারতেছি না, এইসব স্মৃতিগুলো মনে পড়লে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো বিয়েবাড়ি মুহূর্তের মধ্যেই শোকের একটা ছায়া পড়ে গেল। মানে ওই দিনটা যে কী ছিল, আমি আসলে গোছায় কথাগুলো বলতে পারতেছি না। যে জায়গাটায় হলুদের মঞ্চ করা হয়েছিল, যে ওইখানে হলুদের প্রোগ্রাম হবে, ওইখানেই আমার দাদাকে এনে রাখা হয়েছিল। যেহেতু আত্মীয় স্বজন সবাই বাড়িতে আগে থেকে আসা ছিল, তাই সব কিছু অনেক অল্প সময়ের মধ্যেই বিকাল 4টা থেকে রাত 9টার মধ্যেই সব কমপ্লিট হয়ে গেল। শেষ পর্যন্ত যেটা হয়েছিল, আমার বিয়েটাই আমাদের বাড়িতে হয়েছিল না। আব্বু অনেক বড় করে আয়োজন করেছিল, রাস্তা থেকে গেট করেছিল, কিন্তু কে জানতো যে আমার বাড়িতেই আমার বিয়েটা শেষ পর্যন্ত হবে না। আমার কথা বলতে বলতে আসলে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। সবাই ভালো থাকবেন। সেই দিনটা আজকের এই দিন, তাই কথাগুলো মনে পড়লো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম।